গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ যেহেতু খুব গরম পড়েছে এর জন্য কিন্তু সকাল সকাল ঘুমটা ভেঙে যাচ্ছে। তো সকালবেলা উঠে ওর বাবা জানালাগুলো খুলে দিয়েছে, তো এখন আমি পর্দাটা সরিয়ে দিচ্ছি। আর ওই পাশের পর্দাটা সরাবো না, কারণ ওই পাশে আমাদের রাস্তা। তো সকাল সকাল উঠে পড়েছি যখন, আর বাচ্চারাও গেছে সব টিউশনে, তো বাড়িটা এখন আমার ফাঁকা একদমই। ওর বাবা আর আমি আছি। তো এই টাইমে আমি আজকে সকালের আর কি খাওয়া দাওয়াটারও আর কি ঝামেলা নেই, কারণ ওরা যতক্ষণ না আসবে ততক্ষণ তো খাওয়ার কোনো ব্যাপারই নেই। তো এর জন্য আজকে সকাল সকাল আগে কিন্তু আমি বিছানাগুলো পরিষ্কার করে দিচ্ছি, কারণ বাচ্চারা থাকলে কিন্তু বিছানা আগে আমার পরিষ্কার করা হয় না, কারণ আগে ওদের খাবার দিতে হয়। তার জন্য হয়তো কোনো সময় বিছানাটা ফেলে রাখি, বা কোনো সময় ছোটো মামুনির আবার প্রাইভেটটা না থাকলে ও আবার কোনো সময় বিছানাটা পরিষ্কার করে। তো এরকম হয় আর কি, মানে যখন যেরকম তখন সেরকম করেই কাজ করতে হয়। তো আজকে যেহেতু ছেলে মেয়ে সবগুলো প্রাইভেটে গেছে, তো এর জন্যে আর কি আমার আর কি বিছানাগুলো পরিষ্কার করাটা সহজ হচ্ছে। দেখো আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেল। এখন কিন্তু আমি ওই ঘরের বিছানাটাও পরিষ্কার করব। তো আজকে যেহেতু ওরা সবাই সকালে উঠে পড়েছে, তো ওই বিছানাটাও ফাঁকা। তো এখন আমি কিন্তু এই যে বালিশগুলো ঠিক মতন রেখে, কাঁথা কুতোগুলো ঠিক মতন রেখে, একটা পাতলা কাঁথা আর কি আমি সবসময় বিছানায় রাখি, কারণ ওর বাবার লাগে। যতই কেন গরম হোক না কেন, ও কিন্তু কাঁথা ছাড়া ঘুমাতে পারে না। তো এই জন্যে আমার বিছানায় সবসময় কাঁথা নালে কম্বল থাকবেই একটা। তারপরে এই যে দেখো এই ঘরে চলে আসলাম। এই ঘরের জানালাটা এখন খুলে দিব, প্রচণ্ড রোদ উঠেছে। তো জানালাটা খোলার পরেই একদম দেখো ঘরটা একদম পুরো আলো হয়ে গেল। তো এই যে এই বিছানার চাদরটাও আমি পাল্টাবো না, এটাও আজকে ঝেড়ে ঝেড়ে রেখে দিব, কারণ ডেইলি তো আর বিছানার চাদরটা পাল্টানো সম্ভব না। আর এগুলো পরিষ্কারই আছে, তো এখন মানে ঝেড়ে ঝেড়ে রেখে দিব আর কি। তারপরে দেখো এই যে আমি একটা কাঁথা কিন্তু ওই মানে এই চৌকিটার কিনারে আমি দিয়ে রাখি, কারণ এই চৌকিটা না অনেক বড়, তার তোষকটা কিন্তু আমার ছোট হয়। তো এই জন্য ওই কিনারে আমি ওই কাঁথাটা দিয়ে রাখি, যাতে আর কি তোষকটা আর কি ছোটোটা মেকআপ হয়ে যায়। তো তারপরে বিছানা পরিষ্কার করে কিন্তু আমি চলে আসলাম এই গাছগুলোকে রোদ্রে দিব আজকে বলে, কারণ কয়েকদিন থেকে গাছগুলোকে আমি রৌদ্র দেখাই না। তো এর জন্য আজকে রোদ্রে দিব। তো আর এই যে নিচের থালাগুলো নোংরা হয়ে গেছে, তো এগুলোকেও আজকে ক্লিন করব। তো এর জন্যে এখন গাছগুলোকে রৌদ্র দিয়ে তারপরে দেখো এই যে এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে আবার আমি জুতার র্যাকটাও পরিষ্কার করব, কারণ এই যে দেখো জুতার র্যাকটারও খুব খারাপ অবস্থা, কারণ সেদিনকেই গুছিয়ে রাখলাম, তো আজকেই আবার নোংরা হয়ে গেছে। কারণ কি বাচ্চা কাচ্চার ঘর, ওরা বোঝে না যে মার কষ্ট হয় বা খাটনি হয়। ওরা যখন যেটা নিয়ে যাবে তারপরে এনে আর কি সামনে রেখে দেবে, তারপরে হয়তো কোনো সময় বললাম যে রাখ ভালো করে, তারপরে হয়তো ওই যে এরকম করে রাখবে। তো আবার কি করা যাবে, মা বলে কথা, আবার তো গুছিয়ে রাখতেই হবে। আমাদের এটাই ধর্ম যে সবাই মানে সব কিছু নোংরা করবে আর আমরা পরিষ্কার করব। তো এই যে দেখো জুতার র্যাকটা এখন গুছাচ্ছি, গুছিয়ে রেখে তারপরে এই যে এই পাশেও র্যাকটার উপরেও কিন্তু ফুলদানি রাখবো, কারণ এখানেও ফুলদানি ছিল, আগেও ছিল। তো এখন ওগুলো সব রোদে দিয়ে দিয়েছি। তো এখন আর কি সব ঝেড়ে ঠেড়ে আবার পরিষ্কার করে রেখে দিব, কারণ আবার ফুলের টবগুলো এনে আর কি রাখতে হবে। তো এই জন্যে আর কি আরও একটু ভালো করে ঝেড়ে ঠেড়ে তারপরে এই যে দেখো এখন পরিষ্কার করে নিচ্ছি। তো জুতোর র্যাকটা পরিষ্কার করা হয়ে গেল। তো আজকে খাটের তলায় ঢুকবো, কারণ খাটের তলাগুলো দুদিন থেকে পরিষ্কার করি না। আর যেহেতু বাচ্চাদের ঘর বলতেই মানে বলা হয়, কারণ আমাদের আর ঘর না, ওদেরই ঘর।
তো এই যে খাটের তলায় ঢুকে সব পরিষ্কার টরিষ্কার করে এই যে ঝাড়ুটা দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, কারণ ডেইলি আমি খাটের তলায় ঢুকতে পারি না, যেহেতু একটু মোটা, তো আমার একটু কষ্টই হয়। তো তাও আর কি যেদিন মানে ঢুকবো সেদিন আর কি আমি স্নান টান করি না, কারণ মানে খাটের তলায় ঢুকলে দেখবে একটু শুয়ে পড়তে হয়, তারপরে কিন্তু আমি ঢুকতে পারি, না হলে কিন্তু আমি ঢুকতে পারি না, কারণ শুয়ে শুয়ে মানে খাটের তলাটা পরিষ্কার করতে হয় আমার। তো এর জন্যই আমি আজকে কিন্তু সকালবেলা স্নানটা করিনি, কারণ কাপড়টা ছেড়ে নিয়েছি। তো এই জন্যই আজকে খাটের তলাটা পরিষ্কার করলাম। আর যেদিন সকাল সকাল আর কি স্নানটা করি সেদিন কিন্তু আমার খাটের তলাটা পরিষ্কার করা হয় না। আর দেখো অনেক নোংরা মানে বের হয়েছে, কারণ বাচ্চার ঘর, মানে বাচ্চারা লেস কুরকুরে খায়, আর হয়তো মনে করো ফ্যানের হাওয়াতে কিন্তু ফট করে মানে ওরা হয়তো ফেলে দিল, ফট করে কিন্তু খাটের তলায় যায়। তো এর জন্যে আর কি আরও বেশি নোংরা হয়ে যায়। আর প্যাকেটের জিনিস তো যেহেতু বাচ্চা কাচ্চা ভালোবাসে বেশি, আর আমার তিনটা ছেলে মেয়ে বলতে গেলে কি আরও আমার ভাসুরের ছেলে মেয়ে, আমার দেওরের ছেলে, আর পাশাপাশি বাচ্চারা কিন্তু সবাই আমার ঘরে আসে। তো ওরা আমাদের ঘরে থাকতে খুব ভালোবাসে, যেহেতু আমার ঘরে বাচ্চা বেশি তাই হয়তো ওরা মানে বেশি আসে। তো কি বলি, আর বাচ্চা থাকলে বাচ্চা আসবে, তো ওটা কোনো খারাপের ব্যাপার না। তো তারপরে দেখো এই যে ফুল গাছগুলোকে জল টল দিয়ে তারপরে এই যে আমি কিন্তু কাপড়টা ধুয়েও নিয়েছি। তো জামা কাপড় মেলে দিয়ে এসে কিন্তু ওর বাবাকে আমি চাটা করে দিলাম, আর আমি এই যে দেখো জল নিয়ে বসছি। আমি কিন্তু প্রতিদিন সকালবেলা কিছুদিন থেকে আর কি প্রতিদিন সকালবেলা আর কি আমি গরম জল খাচ্ছি, প্রায় আধা কেজি। তো এই যে এখন আমি এই জল গরমটা খাবো। এখনও কিন্তু ছেলে মেয়ে আসেনি, এখন বাজে প্রায় মনে করো 9টা, ওরা আসবে 9:30 পৌনে 10টার মধ্যে চলে আসবে। মানে বাড়িতে যদি কোনো ঝামেলা না থাকে তো মানে কাজ করাটা মানে খুবই সহজ হয়ে যায়। আমার কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি অনেক কাজ হয়ে গেল। তারপরে এই যে এখন প্রায় বাজে হলো 10:30। তো ছেলে মেয়ে এসে পড়েছে, ওরা খাওয়া দাওয়া করেছে। তো এখন একটা আমি তরমুজটা কেটে দিব ওদেরকে, কারণ এখন তরমুজটা মানে খেলে আর কি ভালো হবে আর কি। তো যেহেতু তরমুজটা আছে, তো এখন এই যে তরমুজটা এখন কাটছি, কেটে ওদেরকে দিয়ে দেবো খেতে, না হলে কে কখন আবার খেলতে বার হবে, তো ওদেরকে ঠিক টাইমে হয়তো পাবো না। তা এখন ওরা যেহেতু সবাই ঘরেই আছে, কেউ টিভি দেখছে, কেউ মোবাইল দেখছে, তো এই টাইমটাই আমি ওদেরকে তরমুজটা কেটে দিই, তাহলে ওরা খেতে পারবে। আর না হলে হয়তো মনে করো কেউ খাবে কেউ খাবে না, আমাকে আবার চিল্লি করে সবাইকে আর কি ডাকতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটি কমেন্ট করো, আর একটি সঙ্গে লাইকও করে দিও, কারণ হয়তো তোমাদের একটা লাইক করতে হয়তো 1 সেকেন্ডও লাগবে না। আমার ভিডিওটা বানাতে কিন্তু অনেক টাইম লাগে, তাও ভালোবেসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানার উৎসাহ করে দেয়। আর যারা আর কি আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই বলে এই যে দেখো এখন এই যে ছেলে মেয়েদেরকে আর কি এখন সবাইকে আর কি তরমুজটা কেটে দিব। তো এই যে আমার ছেলের জন্যই আগে রেডি করে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে আমি কিন্তু রুটি বানাতে এসেছি, কারণ আমি সকালবেলা শুধু জল গরমটাই খাই, আর হয়তো একটা বিস্কুট খাই, বা না হলে আর কি 1-2টা ব্রেড খাই। তো আজকে 2টা বিস্কুট খেয়েছি, তো এর জন্য খিদাও পেয়ে গেছে। তো এখন কিন্তু আমি প্রায় তরমুজ কাটতে দিতে মিলতে প্রায় 11টা বেজে গেছে। তো এখন আমি এই যে রুটি আর আলু ভাজা করছি, কারণ হলো রুটি আমার জন্য করব, আর আমার সঙ্গে কিন্তু আবার ভাতটাও হয়ে গেছে। আর যে ভাত খাবে আর কে রুটি খাবে, তো দুটোই করে রাখছি। মানে আমি রুটি খাই, তো তার সঙ্গে 2-1টা বেশি করেও রাখি, যেহেতু মা খেতে বসলে কিন্তু বাচ্চারা কিন্তু খেতে চায়।
তো কি বলি, আর একটু বেশি বেশি করে মানে বানিয়ে রাখি, কারণ হয়তো বলবে যে মা খাবো। তো ভাসুরদের বাড়িতে আর কি কাঁঠালের সবজি বানিয়েছে, তো বলল যে আমি কাঁঠালের সবজি বানিয়েছি। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমাকে একটু দিও। তা বলল ঠিক আছে, তাহলে বাচ্চাকে পাঠাও। তা আমি আমার মেয়েকে পাঠিয়েছি, এখন কাঁঠালের তরকারি নিয়ে আসবে। আমি কিন্তু কাঁঠালের সবজি দিয়েই মানে রুটিটা খাবো, আর বাচ্চাদের জন্য আলু ভাজা করছি। তো গাইস, কথা বলতে বলতে আমার কিন্তু রুটি ভাজাটাও প্রায় শেষের দিকে। তো এখন আমি ছোটো মেয়েকে বললাম যে হলো ভাত খেয়ে নাও, আর বড় মেয়েকেও বলছি। বড় মেয়ে বলছে যে না এখন খাবে না, ও রুটি খাবে। তো বললাম ঠিক আছে। তো ছেলে আবার জ্যাঠার বাড়িতে ভাত খেয়েছে। তো আমার ছোট মেয়েকে ভাত দিয়ে তারপরে এই যে দেখো আমি খাবার মানে নিয়ে নিয়েছি। তো গাইস, ভিডিওটা আর লম্বা করছি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করতে থাকি।